আজকের এই ভিডিওতে আমরা শিখব একটি সংখ্যা মৌলিক কিনা তা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, সুডোকোড। তো মৌলিক সংখ্যা কিনা এটা আমরা কিভাবে বুঝি? একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা, সাপোজ ধরো আমি লিখলাম হচ্ছে 11। ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে 11। লিখলাম হচ্ছে আমি 11। এই 11 কিভাবে মৌলিক সংখ্যা হয় আমাকে একটু বলো তো। 11 হচ্ছে, দেখো মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি। আহ মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা নিজে, যেরকম 11 এর বেলায় 11। তার মানে কি, কোনো একটা সংখ্যা যদি শুধুমাত্র 1 এবং তার নিজের ওই সংখ্যাটা দিয়ে শুধুমাত্র ভাগ যায়, তার মানে টোটাল কয়টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তো এই দুইটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তাহলে হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা বলবো কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা না কোনগুলো? সাপোজ হচ্ছে আমাদের 12। এই 12 কিন্তু আমাদের 1 দিয়ে ভাগ যায়, তার সাথে হচ্ছে 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে তো যায় না, 6 দিয়ে যায়, তারপর হচ্ছে 12 নিজে দিয়ে যায়, নিজেরটা দিয়ে যায়। ঠিক আছে, ওকে। এখন দেখো, এই যে আমাদের 12 এর গুণনীয়কগুলা কিন্তু অনেক, বাট আমাদের 11 এর গুণনীয়ক কিন্তু শুধুমাত্র 2টা। এখন আমরা যদি কল্পনা করি, দেখো যে কোনো সংখ্যায় কিন্তু 1 দিয়ে ভাগ যাবে, তাই না? যে কোনো সংখ্যা হচ্ছে 1 দিয়ে ভাগ যায়। তাহলে এই একটা বাদে আর কয়টা সংখ্যা দিয়ে ভাগ যেতেছে? আর হচ্ছে এক্সট্রা করে একটা সংখ্যা দিয়ে ভাগ যেতেছে। তার মানে কি, আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে কোনো একটা সংখ্যা, যে আমরা 1 2 3 4 এরকম করে করে 1 থেকে তো না, 1 তো আমরা বাদই রাখতেছি, 2 3 4 5 এরকম করে করে ওই সংখ্যা অব্দি যেতে যেতে আমরা হচ্ছে ভাগ করতে করতে যাব। তো ভাগ করতে করতে শুধুমাত্র যদি একটা সংখ্যা, তার মানে কি তার নিজের সংখ্যাটা দিয়ে শুধুমাত্র যদি ভাগ যায়, তাহলে আমাদের কি হবে? সেটা মৌলিক সংখ্যা হয়ে যাবে। আমরা হচ্ছে একটু দেখো, যেখানে দেখি ফ্লোচার্টটা। ফ্লোচার্টে দেখো, প্রথমত আমরা কি লিখলাম? স্টার্ট লিখলাম। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম শুরু করতে গেলে স্টার্ট লেখা লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ইনপুট। আমাদের সেকেন্ড স্টেপটা কি হয়? সেকেন্ড স্টেপটা হয় হচ্ছে আমাদের যেগুলো আননোন আছে। এখানে আননোন কোনটা? দেখো আমি বলছিলাম যে একটি সংখ্যা মৌলিক কিনা, তাহলে কি আমাদের আননোন হচ্ছে একটি সংখ্যা, তাহলে সেটাকে আমরা হচ্ছে ইনপুট আকারে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের দেখো এখানে i ইকুয়াল টু 2। আসলে এই যে আমাদের 12 হচ্ছে কত দিয়ে ভাগ যায়? 12 হচ্ছে 1 দিয়ে ভাগ যায়, তারপর হচ্ছে 12 2 দিয়ে ভাগ যায়। এই যে আমরা যেগুলো যেগুলো দিয়ে ভাগ করতেছি, 12 3 দিয়ে কি ভাগ যায়? আমরা হচ্ছে যেগুলো যে ভাগ করতেছি 1 2 3, এগুলো আমাদের বাড়তেছে না। তো এটাকে হচ্ছে আমরা একটা লুপ হিসেবে কল্পনা করব, মানে যেখানে হচ্ছে এই যে এই মানগুলো হচ্ছে বাড়তেছে। আর আমাদের এই যে 12 তো সেম টু সেমই আছে, তার মানে n, যেটা আমরা যেখানে নিলাম ইনপুট n আকারে। আমরা i এর মান এখানে দেখো 2 কেন নিলাম? এই যেখানে আমরা i এর মানটা 2 কেন নিলাম? কারণ হচ্ছে আমরা এই যে 1 একটাকে তো আমরা বাদ দিতেছি, তাই না? তো আমরা হচ্ছে i এর মান 2 থেকে কল্পনা করব। আর হচ্ছে আমাদের কে হচ্ছে একটা কাউন্টার, বুঝছো? আমরা হচ্ছে ওই যে বললাম না যে কয়টা সংখ্যা দিয়ে ভাগ যাবে ওইটা দেখবো, তো আমরা আপাতত ধরতেছি যে কে এর মান 0। আমরা কিন্তু ওই যে একটা সংখ্যা দিয়ে যে ভাগ যায়, 1 দিয়ে যে ভাগ যায়, ওটা আমরা পুরা সাইডে রেখে দিলাম। আমরা শুধুমাত্র দেখবো যে এখন কে এর মান 0 থেকে যদি 1 হয়ে যায়, তার মানে কি এক্সট্রা করে 1 বাড়লো, তখন গিয়ে কি হবে? আমাদের এটা হবে মৌলিক সংখ্যা। আর কে এর মান যদি 1 এর চেয়ে বড় থাকে, তার মানে কি আহ 1 এর অধিক সংখ্যা দিয়ে ভাগ যেতেছে, তার মানে কি আমাদের এটা মৌলিক সংখ্যা হবে না। তো আমরা হচ্ছে এখন দেখো কি নিলাম? i এর মান 2 নিলাম আর k এর মান 0 নিলাম। এগুলোকে হচ্ছে আমাদের আয়তাকার শেপের মধ্যে রাখতে হয়। তুমি যেহেতু জানো যে আমাদের যে মানগুলা থাকে সেগুলো হচ্ছে আমরা আয়তাকার শেপের ভিতর নেই। তারপর হচ্ছে আমাদের একটা ডায়মন্ড শেপ আছে। এখানে দেখো একটা শর্ত। শর্ততে দেখো এখানে কি বলা হয়েছে? i লেস দেন ইকুয়াল n। যতক্ষণ আমরা হচ্ছে দেখো এই যে ভাগ করতে 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 আমরা হচ্ছে কত পর্যন্ত যাব? আমরা ওই 12 অবধি যাব। 12-র পরে কি আমরা 13 দিয়ে ভাগ করবো? 12কে কি 13 দিয়ে ভাগ করবো? অবশ্যই না। তার মানে কি আমরা কতক্ষণ যাব? যতক্ষণ হচ্ছে আমাদের i এর মানটা n এর সমান অথবা তার ছোট। এখন যদি এটা ইয়েস হয়, এখানে আসে নাই যদিও, এখানে যদি আমরা লিখি যে ইয়েস, এটা যদি ইয়েস হয় আর এটা যদি নো হয়, তাহলে কি হবে? আমরা প্রথমত ইয়েস এর কাজটা দেখি। ধরো নাও যে আমাদের আহ, এটা ইয়েস হয়ে গেল এই শর্তটা, তার মানে কি আমাদের কাজটা করা যাবে। তো কাজটা করা গেলে আমাদের সেকেন্ড যে শর্তটা, সেটা কি হবে? এন কি আই দিয়ে ভাগ যেতেছে কিনা, তাই না? এন কি আই দিয়ে ভাগ যায় কিনা। এই যে দেখো আমরা কি ভাগ করতেছিলাম না, 12কে 2 দিয়ে ভাগ করতেছিলাম, 12কে 3 দিয়ে ভাগ করতেছিলাম, তাই না? এখন যদি ভাগ যায়, এন যদি আই দিয়ে ভাগ যায়, তাহলে কি ভাগশেষ শূন্য, যে পার্সেন্ট চিহ্নটা মানে কি শূন্য। যদি ভাগ যায়, তাহলে আমরা কার মানটা বাড়াবো? আমরা হচ্ছে কে এর মান 1 বাড়াবো। কেন কে এর মান 1 বাড়াবো? কারণ আমাদের ভাগ যেতেছে, কে এর মানটা কি প্রকাশ করে? আমরা হচ্ছে কয়টা সংখ্যা দিয়ে ভাগ যেতেছে সেটা প্রকাশ করে। তাহলে হচ্ছে কে এর মানটা আমরা 1 বাড়াবো। এখন এরপরে আমাদের কাজ কি? আমরা যে বললাম লুপ, আমরা তো একটা আই এর একটা মান দিয়ে, ধরে নাও আয়ের 2, আয়ের মান হচ্ছে 2,
এই 2 দিয়ে আমরা চেক করে ফেলছি, তারপরে কি আমরা পরবর্তীতে 3 এ যাব, তার মানে কি আমাদের আয়ের ভ্যালুটা বাড়াইতেই হবে। আবার ধরে নাও যে এর আগের স্টেপে আমাদের ওই যে কে এর মানটা বাড়ে নাই, তার মানে কি ভাগ যায় নাই, তারপরেও তো আমাদের আয়ের মানটা বাড়াইতে হবে, তাই না? তো আয়ের মানটা দেখো যে আমরা যদি ইয়েসও করি অথবা যদি নো করি, দুইটা ক্ষেত্রে কিন্তু আয়ের মানটা আমাদের বাড়াইতেই হবে। ইয়েস হলে জাস্ট কি হবে, কে এর মানটাও বাড়বে, আয়ের মানটাও বাড়বে, বাট যদি আমাদের নো হয় তাহলে কি হবে, শুধুমাত্র আয়ের মানটা বাড়বে। এখন আয়ের মানটা বাড়ার পর আমাদের যে আবার গিয়ে আমরা যে দেখো আবার গিয়ে চেক করতেছি যে আয়ের মানটা এন এর ছোট কিনা বা সমান কিনা। এন এর চেয়ে যদি বড় হয়ে যায়, এখন ধরে নেওয়া যে এই শতটা হচ্ছে আমাদের মিথ্যা হয়ে গেছে, তার মানে কি নো হয়ে গেছে। এখন তার মানে কি আমাদের যত প্রকারের যে লুপের কাজ ছিল সব শেষ, আমরা সব শেষ করে ফেলছি। এখন আলটিমেটলি আমাদের কে এর মান যদি 1 হয় তাহলেই হবে আমাদের প্রাইম, আর কে এর মান যদি 1 না হয়, 1 বাদে অন্য যা কিছুই হোক সেটা হচ্ছে আমাদের নট প্রাইম হবে। আর এখান থেকে আমরা হচ্ছে এন্ড করে দেবো। তো এইটার আমরা একটা সুডো কোড লিখি। সাপোজ আমি হচ্ছে এখন একটু মুছে ফেলি এগুলা। ওকে, সাপোজ আমি এখন একটা সুডো কোড লিখবো। তো সুডো কোডটা কি হবে, প্রথমত আমরা লিখবো হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 এর ভিতরে আমাদের কি হবে, স্টেপ 1, স্টেপ 1 তো আমাদের স্টার্ট, তাই না? স্টার্ট। তারপরে স্টেপ 2 কি হবে, স্টেপ 2, স্টেপ 2 হবে আমাদের ইনপুট এন, ইনপুট এন। স্টেপ 3 আমাদের কি হবে, স্টেপ 3 হচ্ছে দেখো এই যে আমরা আই এর মান 2 নিছিলাম, কে এর মান 0 নিছিলাম, আই ইকুয়াল টু 2 আর হচ্ছে আমাদের কে ইকুয়াল টু 0। তারপর আমাদের স্টেপ 4 কি হবে, স্টেপ 4 হবে আমরা দেখো এই যে এখানে একটা শর্ত চেক করছি, তাই না? তো শর্তটা আমাদের কি হবে, ইফ আই লেস দেন ইকুয়াল এন, তাহলে আমাদের কি হবে, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে আমরা কই যাব, গো টু পরের স্টেপে যাব, তাই না? গো টু স্টেপ 5। আর যদি এটা নো হয়, নো, তাহলে আমরা কি লিখবো, গো টু স্টেপ, আমরা এখন জানি না স্টেপ কততে যাব, তো আমি হচ্ছে আগে স্টেপ 5 এর কাজটা করে ফেলি। স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 এ দেখো আবার যদি আমাদের এটা ইয়েস হইতো, আমরা যেখানে লিখতাম না যে এখানে আমরা ইয়েস লিখছিলাম আর এখানে হচ্ছে আমরা নো লিখছিলাম। তো ইয়েস হলে কি হবে, আমরা আরেকটা শর্ত চেক করব। তার মানে কি, ইফ আই, আই না, এন পার্সেন্ট আই ইকুয়াল 0। একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন সি প্রোগ্রাম করব তখন এই যে ইফ এর ভিতরে যখন এই যে এই ইকুয়াল সাইনটা দেবো সেটাকে আমাদের হচ্ছে দুইবার দিতে হবে, কারণ কি ওটা রিলেশনাল অপারেটর হয়ে যায়। এটা যদি আমাদের হয়, এটা যদি ইয়েস হয় তাহলে কি হবে, ইয়েস হলে, ইয়েস হলে দেখো আমরা কি বলছিলাম, আমরা এই যে কে এর মানও বাড়াবো, আমরা হচ্ছে আই এর মানও বাড়াবো। তাহলে হচ্ছে আমরা ইয়েস হলে গো টু স্টেপ 6 লিখি, গো টু স্টেপ 6, গো টু স্টেপ 6। আর যদি আমাদের নো হয়, গো টু স্টেপ 7। স্টেপ 6টা কি হবে, স্টেপ 6 হবে আমাদের আই ইকুয়াল টু আই, সরি সরি, কে ইকুয়াল টু কে প্লাস 1, তাই না? কে ইকুয়াল টু কে প্লাস 1, কে ইকুয়াল টু কে প্লাস 1। আর যদি আমাদের এটা না হয়, যদি আমাদের হয় হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, দেখো এই যেটা দ্বারা কি বোঝাইলো, যদি আমাদের ইয়েস হয় তাহলে স্টেপ 6, স্টেপ 6 আসার পরে কিন্তু স্টেপ 7 এর কাজ আলটিমেটলি হবেই। বাট যদি আমাদের নো হয় তাহলে শুধুমাত্র এই যে আয়ারটা প্রিন্ট হবে, আয়ারটা কাজ হবে, আমাদের এই যে স্টেপ 6 এরটা স্কিপ হবে জাস্ট, আর কিছু না। স্টেপ 8 এ কি হবে বলো তো, স্টেপ 8 এ আমরা আয়ের মানটা বাড়ানোর পরে দেখো আবার ওই যে ব্যাক চলে যেতেছি 4 নাম্বার স্টেপে, যে আমরা যেখানে হচ্ছে চেক করছিলাম, তাহলে আমরা কি করব, গো টু স্টেপ 4। এখন যদি আমাদের এটা মানে ওই 17 যদি পূরণ করে তাহলে হচ্ছে আবার এই কাজগুলো হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা এরপরে স্টেপ 9 এ চলে যাব, স্টেপ 9। এবং এই যে আমরা একটা ফাঁকা রাখছিলাম এখানে, তার মানে এখানে স্টেপ 9 হবে। স্টেপ 9 এ আমাদের কি হবে, স্টেপ 9 এ হচ্ছে আমরা এই যে শর্ত চেক করব যে কে এর মান 1 কিনা, ইফ কে ইকুয়াল 1, এটা যদি আমাদের ইয়েস হয় তাহলে কি হবে, ইফ ইয়েস প্রিন্ট প্রাইম। আর যদি আমাদের এটা নো হয়,
যদি আমাদের এটা হচ্ছে নো হয় তাহলে কি হবে? নো হলে হবে আমাদের প্রিন্ট নট প্রাইম। আর আমাদের স্টেপ 10 এ কি হবে? স্টেপ 10 হবে এন্ড। ওকে। এখন আসি, দেখো আমি একটু রিক্যাপ করি। আমরা কি করলাম? প্রথমত স্টার্ট করলাম, তারপরে ইনপুট n নিলাম, i এর মান 2, k এর মান 0। এখন i এর মান কি n এর চেয়ে বড় নাকি ছোট? এখন যদি বড় হয়ে যায় তার মানে কি যে এই 17 যদি মিথ্যা হয়ে যায় তার মানে কি আমাদের শুধুমাত্র k এর ভ্যালুটা চেক করতে হবে। আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা এই যে n কে i দিয়ে ভাগ করব। i দিয়ে ভাগ করলে যদি সেটা ভাগ যায় তাহলে k এর মান বাড়াবো। আর যদি না যায় তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র i এর মান বাড়াবো। যদি ভাগ যায় তাহলে k এর মানও বাড়াবো, i এর মানও বাড়াবো। আর যদি ভাগ না যায় শুধুমাত্র i এর মানটা বাড়াবো। তারপর হচ্ছে আমরা আবার স্টেপ 4 এ চলে যাব, যেটা কিনা আমরা চেক করতেছি যে i এর মান লেস দ্যান ইকুয়াল টু n কিনা। এরপর হচ্ছে আমরা ওই যে স্টেপ 9 এ কে এর মান যদি 1 হয়, যদি আমাদের শুধুমাত্র এক বাদে শুধুমাত্র অন্য আরেকটা সংখ্যা দিয়ে ভাগ যেতেছে তার মানে কি সেটা হয়ে যাবে আমাদের প্রাইম। আর যদি না হয় সেটা আমাদের হয়ে যাবে নট প্রাইম। আর স্টেপ 10 হচ্ছে আমাদের এন্ড হয়ে যাবে। এখন হচ্ছে আমরা দেখবো অ্যালগরিদমটা কিভাবে লেখে এটা। অ্যালগরিদমটা একটু দেখি। সেম টু সেম কথাই লিখছি। যদি এখানে একটা স্টেপ মিস গেছে তো লিখে দিই। এখানে আমাদের ধাপ 10 মিস গেছে। ধাপ 10 কি হবে? ধাপ 10 হবে হচ্ছে আমাদের শেষ করি। ওকে, এটা একটু এক্সপ্লেন করে দেখো। ধাপ 1 এ কিন্তু আমরা শুরু করতেছি। ধাপ 2 হচ্ছে আমরা ইনপুট n এর মান গ্রহণ করি। ধাপ 3 এ হচ্ছে আমাদের i এর মান 2 এবং k ইকুয়াল টু 0 নেই। আর ধাপ 4 এ হচ্ছে আমাদের ওই যে 17 চেক i লেস দ্যান ইকুয়াল টু n হয় তাহলে হচ্ছে আমরা 5 নং স্টেপে যাব। আর যদি না হয় তাহলে আমরা যে 9 নং স্টেপে যাব। তারপরে 5 নং স্টেপটা কি ছিল আমাদের, যে n যদি i দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ যদি 0 হয় তার মানে কি ভাগ যাইতেছে আর কি। তো আমরা 6 নং স্টেপে যাব। আর যদি না হয় তাহলে হচ্ছে 7 নং স্টেপে যাব। আমাদের 6 নং স্টেপটা কি কে এর মানটা বাড়ানো, আর আমাদের 7 নং স্টেপটা কি আই এর মানটা বাড়ানো। আর আমাদের 8 নম্বর স্টেপ কি হবে? ওই যে আমরা আবার চেক করব যে আই এর মানটা এন এর চেয়ে ছোট কিনা বা সমান কিনা। আর আমাদের ধাপ 9 কি হবে? আমরা কে এর মানটা হচ্ছে 1 কিনা সেটা চেক করি। যদি কে এর মান 1 হয় তাহলে হচ্ছে আমরা কি ছাপাবো? মৌলিক সংখ্যা ছাপাবো, মানে প্রিন্ট করব। আর অন্যথায় আমরা মৌলিক সংখ্যা নয় এটা ছাপাবো। ঠিক আছে? আর ধাপ 10 এ হচ্ছে আমরা শেষ করব। এখন হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে এটার সি প্রোগ্রামটা করব। ঠিক আছে? ওকে, সি প্রোগ্রাম করার জন্য একটু দেখো, আমরা যদি সি প্রোগ্রামটা করতে চাই, আমি এখান থেকে একটু বের হই। সি প্রোগ্রামটা করার জন্য তুমি হচ্ছে জাস্ট তোমার ব্রাউজারে চলে যাবা এবং এখান থেকে কি লিখবা? সি কম্পাইলার। সি কম্পাইলার। সি কম্পাইলার লিখলে হচ্ছে অনেকগুলোই চলে আসবে। সাপোজ আমি সি কম্পাইলার নিলাম এবং এই যে এখানে যে প্রোগ্রাম ইজ, যেটা এটাতে ভালো হয় এটা করলে। ওকে, ইনক্লুড stdio.h এগুলো সব লেখাই আছে। জাস্ট আমি হচ্ছে কি করব, এখান থেকে এগুলো মুছে দিয়ে দেখো আমাদের প্রথমত কি লিখতে হবে? INTN, তাই না? আমরা হচ্ছে কোন ডেটা টাইপে নিতেছি সেটা। আমাদের কি কি চলক ছিল, ভ্যারিয়েবল কোনগুলো ছিল? আই ছিল, কে ছিল, তাই না? এগুলো দেখছিলাম। ওকে, আমরা এরপর নেক্সট স্টেপে চলে যাই। আমাদের সেখানে কি করতে হবে? প্রিন্ট এফ, তারপর হচ্ছে আমরা এটা দিলাম, আমাদের হচ্ছে একটা সেমিকোলন লাগবে। তারপর হচ্ছে আমরা কি দেব? একটা ইনভার্টেড কমা দেব, এন্টার এ নাম্বার, তাই না? এন্টার এ নাম্বার। এবং এটা দেওয়ার পর আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, যাতে হচ্ছে আমাদের এই যে এই লাইনটা হচ্ছে একটা লাইনের মধ্যে প্রিন্ট হবে, তারপরে নিচে হচ্ছে আমরা সেটার ইনপুটটা নেব। ঠিক আছে? এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশনটা কি বলতো? ইনপুট নেওয়ার জন্য ফাংশন হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এ কি করতে হবে আমাদের? স্ক্যানএফ এ আমরা ইনভার্টেড কমা দিতে হবে, সরি ইনভার্টেড কমা। তারপর হচ্ছে আমাদের পার্সেন্ট, যেহেতু আমরা যেখানে ইন্টিজার ডেটা টাইপ নিয়েছিলাম তাহলে হচ্ছে পার্সেন্ট দিয়ে নিতে হবে। আর আমাদের কমা দিয়ে হচ্ছে এম্পারসেন্ট। এম্পারসেন্ট মিনস হচ্ছে এন, যেটা আমাদের সাইন, এম্পারসেন্ট এন। এন এর ভ্যালুটা আমরা হচ্ছে ইনপুট আকারে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের এরপরে কি ছিল বলতো? আমাদের ছিল হচ্ছে, আচ্ছা আমাদের আরেকটা জিনিস এখানে মিস গেছে, সেটা হচ্ছে আয়ের মানটা আমরা কত নিয়েছিলাম? আয়ের মানটা আমরা নিয়েছিলাম 2। আর কে এর মানটা আমরা কত নিয়েছিলাম? কে এর মানটা নিয়েছিলাম হচ্ছে 0। ওকে, এখন হচ্ছে আমরা চেক করব ইফ আই লেস দেন, আসলে এটাকে এভাবে না করে আমরা হচ্ছে লুপ দিয়ে তো করব, আমরা লুপ দিয়ে তো করতে পারি। ঠিক আছে? লুপের জন্য আমরা ফর লুপ দিয়ে করব। ফর, তারপর হচ্ছে আমরা কি লিখবো?
ইনিশিয়াল ভ্যালু লিখতে হয়, তাই না? ফরের মধ্যে আই ইকুয়াল টু আমাদের 2, আসলে ওটা ওখানে না লিখলেও চলতো আয়ের মানটা, বাট লিখে ফেলছি তো লিখে ফেলছি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা সেমিকোলন, তারপরে কি দিতে হবে আমাদের কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? আই লেস দেন ইকুয়াল টু এন। এরপর আমাদের কি দিতে হবে? একটা সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের আবারও আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান লেখা যেই কথা, আই প্লাস প্লাস লেখা একই কথা, তাই না? ওকে, এরপর হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে ফরের যাবতীয় যা কাজ আছে সব করব। আমাদের কি ছিল বলতো? আমরা যদি আমাদের ইয়েটা দেখাই, এই যে আমাদের একটু উপরের দিকেই যাই, যদি আমরা যে ফ্লো চার্টটাও দেখি, তাহলে ফ্লো চার্টটা দেখলে অনেক ইজি হয়ে যাবে। আমরা এই যে চেক করলাম, যদি এটা ইয়েস হয় তাহলে আমরা কি করব? এই যে n%i, এই যে এই কাজগুলো ছিল আমাদের, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই যে ফর এর মধ্যে কিন্তু এটা নিয়ে নিছিলাম, এই যে শর্তটা i লেস দ্যান ইকুয়াল টু n। তার মানে কি, যতক্ষণ আমাদের এই যে এইটা থাকবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ততক্ষণ হচ্ছে আমাদের ফরের ভিতরে কাজগুলো হবে। আর ফরের ভিতরে কাজ কোনগুলো করা লাগবে দেখো, এই যে আমরা আবার চেক করতেছিলাম, তাই না? তার মানে আমাদের একটা ইফ দেওয়া লাগবে, ঠিক আছে? ইফ, তাহলে আমরা এখানে হচ্ছে একটা ইফ দেই। ইফ, তারপর হচ্ছে আমরা কি দেব? ইফ আই, আই না, n%i ইকুয়াল ইকুয়াল 0। আমরা কি বলছিলাম? আমাদের যখন সি প্রোগ্রাম করব তখন হচ্ছে আমাদের এখানে ডাবল দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর। এটা যদি আমাদের হয় তাহলে হচ্ছে আমরা কি করব? কে এর মানে বাড়াবো, তাই না? কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, অথবা কে প্লাস প্লাস দিলে একই কথা। এখন দেখো, আমরা ওই যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ওটা কোথায় হইতেছে দেখো, ওটা কিন্তু এই যে ফর লুপের ভিতরে অলরেডি আছে, এই যে আই প্লাস প্লাস, তাই না? এই যে আই প্লাস প্লাস, এটা ফর লুপের ভিতরে আছে, এটা তখন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের একটা মিস গেছে, সেটা হচ্ছে সেমিকোলন, তাই না? ওকে, এখন আমাদের নেক্সট কাজ কি ছিল বলতো? নেক্সট কাজ ছিল যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এগুলো করার পরে এখান থেকে বের হয়ে যাওয়া। বের হয়ে গিয়ে আমাদের চেক করা কি, এই যে আমাদের ফর লুপ থেকে বের হয়ে যাব, ফর লুপের কাজ শেষ, আমরা এরপরে ইফ দেব। ইফ কে ইকুয়াল ইকুয়াল ওয়ান, কে এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে আমরা প্রিন্ট করব যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ এ প্রাইম, এবং এই পার্সেন্ট ডি কার ভ্যালু? আমাদের হচ্ছে এটা এন এর ভ্যালু, একটা সেমিকোলন। আর যদি এটা না হয় আমাদের এলসে কি হবে? এলস, আমরা এটা একটু কপি করে ফেলি, প্রিন্ট এফ এ আমাদের এটা কি হবে? নট প্রাইম হবে, তাই না? পার্সেন্ট ডি ইজ নট আ প্রাইম, ইজ নট আ প্রাইম। ওকে, এখন হচ্ছে আমরা একটু এটার আউটপুটটা চেক করি। এমন হতে পারে যে এটা ভুল গেল। ওকে, আমাদের এখানে দেখো আউটপুট আমাদের কি চাইলো? এন্টারের নাম্বার। এখন আমি কত দিয়ে চেক করব বলো? চলো আমি হচ্ছে 2 দিয়ে চেক করি। তোমাদের এটা মনে হয় জানা আছে যে 2 হচ্ছে আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 2 দিয়ে শুরু করি। 2, 2 ইজ এ প্রাইম। সাপোজ হচ্ছে এটাকে আমরা আরেকবার রান করি। রান করার পরে আমাদের আরেকটা নাম্বার যাবে, সেটা হচ্ছে আমরা নিলাম 12। 12 কিন্তু আবার না, 12 ইজ নট এ প্রাইম। এখন এখানে আমরা হচ্ছে 0 দিয়ে যদি চেক করি, 0 কি হবে? অবভিয়াসলি 0 তো কোনো প্রাইম সংখ্যা না, 0 ইজ নট এ প্রাইম। ওকে, আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা পুরো বুঝতে পারছো যে আমরা হচ্ছে কিভাবে, আমাদের কিন্তু ফ্লো চার্টটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, ফ্লো চার্টটা থেকে কিন্তু আমরা কি কি লিখতে পারবো? আমরা হচ্ছে সুডো কোড লিখতে পারবো, অ্যালগরিদম লিখতে পারবো, তারপর হচ্ছে আমরা সেখান থেকে এই সি প্রোগ্রামটাও লিখতে পারবো। এখন সুডো কোড আর অ্যালগরিদম কি আলাদা? বলতে পারো একটু আলাদা, কারণ সুডো কোড হচ্ছে অ্যালগরিদমের একটা বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। এমন না যে সুডো কোডই লিখতে হবে তোমাকে পরীক্ষায়, তোমাকে কিন্তু পরীক্ষায় অ্যালগরিদমটা লিখতে হবে। সুডো কোড তুমি হচ্ছে একটু ছোট, তো এটা বুঝবা, বুঝে হচ্ছে নিজে থেকে হচ্ছে অ্যালগরিদমটা লিখে ফেলবা। শেষ। তো আজকের ভিডিও এটুকুই।